জয় শ্রীকৃষ্ণ। বন্ধুরা, সামনেই আসছে 19শে এপ্রিল অক্ষয় তৃতীয়া। মানা হয় অক্ষয় অর্থাৎ এই দিনে তুমি যা কাজ করবে, পাপ বা পুণ্য, তার ফলটা কিন্তু সারাটা জীবন ধরে অক্ষয় হয়ে থাকবে। সুতরাং ছোট্ট একটা টোটকা তোমাদেরকে বলে দিচ্ছি, করে দেখো, তোমার বাড়িতে টাকার অভাব সারা জীবনের মতো কমে যাবে। মানা হয় সত্য যুগের মতো যেমন কোনো যুগ নেই, গঙ্গার মতো কোনো পবিত্র নদী নেই, সেরকম বৈশাখ মাসে অক্ষয় তৃতীয়ার মতো পবিত্র কোনো তিথি বছরে আর নেই। সুতরাং যে রেমেডিগুলো বলছি সব কটা করতে হবে না, যে কোনো একটা করো, মিস হতে দিও না। কি করতে হবে? অক্ষয় তৃতীয়ার দিন যে কোনো সময় 11টা গোমতী চক্র নেবে। সেটা একটা কাপড় নেবে, কাপড়টার মধ্যে লাল আর হলুদ এই দুটো রঙই যেন থাকে। তার মধ্যে একটু গাঁটি হলুদ এবং একটা রূপোর কয়েন থাকলে ভালো, না হলে যে কোনো একটা 1 টাকার কয়েনকে নেবে, নিয়ে ওই পুঁটলিটাকে বেঁধে দেবে। দিয়ে অক্ষয় তৃতীয়ার দিন তুমি তোমার বাড়ির যে মেন এন্ট্রান্স, যেখান দিয়ে ঢোকা হয়, সদর দরজার সামনে এই পুঁটলিটা বেঁধে দাও। সিম্পলি এই কাজটুকু করে দেখো, কিছু দিনের মধ্যেই তুমি তোমার আর্থিক পরিস্থিতিতে সুধার উন্নতি দেখতে পাবে। 100% গ্যারান্টি দিয়ে বলছি। 2026 সালে কেউ কেউ বলছে অক্ষয় তৃতীয়া রবিবার, কেউ কেউ বলছে সোমবার। তোমাদেরকে আবারও বলে দিই, অক্ষয় তৃতীয়া 19শে এপ্রিল শুরু হচ্ছে সকাল 10:49 রবিবার, এবং অক্ষয় তৃতীয়া তিথি সমাপ্ত হচ্ছে 20শে এপ্রিল সোমবার সকাল 7:27। সুতরাং অক্ষয় তৃতীয়াতে তোমরা কি কিনবে, কি কিনবে না, কোন জিনিসটা দান করবে, অক্ষয় তৃতীয়ার মাহাত্ম্য কি, কেন এই দিনটাতে বারবার লোকে বলছে কিছু একটা জিনিস কিনে রাখো বা কিছু একটা দান করো, সমস্ত কিছু নিয়ে আজকের ভিডিও আমি তোমাকে বলছি। আজকের ভিডিওটা দেখার পর অক্ষয় তৃতীয়া নিয়ে তোমার মনে আর কোনো প্রশ্ন বাকি থাকবে না। অক্ষয় তৃতীয়ার দিনই কিন্তু পুরীতে জগন্নাথ প্রভুর রথযাত্রার রথ নির্মাণের কাজ শুরু হয়েছিল আজকের দিনে। 2 ভগবান বিষ্ণুর 6ষ্ঠ অবতার পরশুরামের জন্ম হয়েছিল আজকের দিনে। 3 এই সেই দিন যেদিন রাজা ভগরথের তপস্যায় সন্তুষ্ট হয়ে গঙ্গা দেবী মর্তে এসেছিলেন। 4 এই দিনকেই মহাভারতে রচনা হয়েছিল। ব্যাসদেব গণেশজি ঠাকুরকে দিয়ে রচনা শুরু করেছিলেন। 5 এই সেই দিন যেদিন সূর্যদেব দ্রৌপদীকে অক্ষয় পাত্র দান করেছিলেন। অক্ষয় পাত্র কি? যতই খাবার খাও না কেন, সেই পাত্র কখনো খালি বা শূন্য হবে না। 6 সুদামা একটু খুদ খাইয়েছিলেন ভগবান শ্রীকৃষ্ণকে, এবং শ্রীকৃষ্ণ খুশি হয়ে সুদামাকে ঐশ্বর্যবান বানিয়ে দিয়েছিলেন। 7 কুবের ভগবান শিবকে সন্তুষ্ট করে এই সেই দিন ধনরাজ কুবের হয়েছিলেন। 8 এই দিন বদ্রীনাথের দরজা খোলা হয় ভক্তদের জন্য। 9 এই সেই দিন পুরীতে জগন্নাথ প্রভুর চন্দন যাত্রা শুরু হয়। 3 ভাই বোনকে চন্দন দিয়ে লেপন করা হয়। 10 এই দিনকে সত্য যুগের সমাপ্তি হয়ে ত্রেতা যুগের সূচনা হয়েছিল। এই দিনে কিন্তু বাঁকে বিহারীর চরণ, যেটা সারা বছর দেখতে পাওয়া যায় না, এই একটা দিন তার চরণ দর্শন করা যায়। এই দিনেই কিন্তু দেবী পার্বতী মা অন্নপূর্ণা রূপে আত্মপ্রকাশ করেছিলেন। এই সেই দিন যেদিন তর্পণ করলে পিতৃপুরুষদের উদ্দেশ্যে তাদের মুক্তি লাভ হয়, তারা সেই পুণ্য লাভ করে। এই সেই দিন যেদিন কামধেনুর পুজো হয়। আবার এই দিনই 4 ধাম যাত্রা, বদ্রীনাথ, কেদারনাথ, যমুনোত্রী, গঙ্গোত্রীর 4 ধাম যাত্রা এই দিনই প্রথম শুরু হয়েছিল। সুতরাং বুঝতেই পারছো এই দিনটা কতটা মাহাত্ম্যপূর্ণ, কতটা একটা পবিত্র দিন, আমার বলার দরকার নেই। এই দিনকে তোমাদেরকে বলে দিচ্ছি, একটুখানি তুলসীর মাটি জোগাড় করবে, তার সাথে একটুখানি হলুদ এবং একটু গঙ্গা জল দিয়ে तो सब्सक्राइब, लाइक और शेयर करना ना भूलें। দিন তোমরা কি করবে, হাতের এই অনামিকা আঙুল দিয়ে 5টা জায়গা বাড়ির বলে দিচ্ছি, সেখানে স্বস্তিক চিহ্ন এঁকে দেবে। প্রথমটা তোমাদের বাড়ির যে সদর দরজা সেখানে, পরেরটা বাড়িতে যে পুজো স্থান আছে তার দেওয়ালে,
তৃতীয়, তুলসী মঞ্চ যদি বাড়িতে থাকে তুলসী মঞ্চের ওখানে দিয়ে দেবে। চতুর্থ, তোমরা যেখানে জল রাখো, ধরো জলের কোনো কলসি রাখা আছে তার পাশে, এবং পঞ্চম হচ্ছে যেখানে তোমরা টাকা পয়সা রাখো, সেটা যদি আলমারি হয় আলমারির মধ্যে স্বস্তিক চিহ্ন এঁকে দেবে। যেখানে স্বস্তিক চিহ্ন আসবে তার উপরে একটু অক্ষত চাল অবশ্যই দেবে, ভুলে যেও না। এতে তোমরা মা লক্ষ্মীর আরাধনা করা হলো। সিম্পলি এই কার্যটা করে দেখো। বারবার করে আমি বিভিন্ন টাকার রেমেডি দিচ্ছি, এতে করে তোমাদের জীবনে ধন সম্পদের যাদের অভাব রয়েছে সেটা 100% মিটে যাবে। বন্ধুরা, এবার তোমাদেরকে বলে দেবো অক্ষয় তৃতীয়ার দিন যে কোনো একটা জিনিস, কয়েকটা বলে দিচ্ছি, যার যেমন সাধ্য কিনে রাখবে। টাইমটা বলে দিচ্ছি, 19শে এপ্রিল 10:49 থেকে শুরু হচ্ছে, 20 তারিখ সকাল 5:51 মধ্যে শুভ মুহূর্ত থাকছে, তার মধ্যেই কিন্তু কিনতে হবে। দেখো, পিতল বা কাঁসার যদি কোনো জিনিসপত্র কিনতে পারো, সেটা একটা ছোট্ট গ্লাসও যদি কেনো তাহলেও কিন্তু ভীষণ ভালো, এটা অত্যন্ত মঙ্গল মানা হয়। সোনার যা দাম, দেখো সোনা যদি আমি কিনতে বলি সেটা একটা মানে অবাস্তব, আমি এটা কোনোদিনই কাউকে বলবো না। সকলের পক্ষে সোনার রূপো কেনা সম্ভব নয়, কিন্তু সোনার বদলে তোমরা একটুখানি গম কিনতে পারো, জব কিনতে পারো, বা ধনের সামান্য বীজ 10 টাকা খরচ করে কিনে নিও। এই 3টে শস্য বললাম, এই 3টের মধ্যে যে কোনো একটা কিনে নিও। বন্ধুরা, তোমাদেরকে বলে রাখছি, অক্ষয় তৃতীয়ার দিন মা লক্ষ্মীর চরণ পাদুকা যদি কিনে নিয়ে এসে তোমরা যদি বাড়িতে রাখতে পারো, তাহলে কিন্তু জীবনের সমস্ত রকম নেগেটিভ যা তোমাদের প্রভাব, যা তোমাদের দুর্দশা হচ্ছে, সেখান থেকে মুক্তি পাবে। যদি তুমি মা লক্ষ্মীর চরণ জোগাড় করতে না পারো, আমাকে বলো, আমি লিঙ্ক তোমাদেরকে দিয়ে দিচ্ছি, সেই লিঙ্ক থেকে গিয়ে তোমরা অবশ্যই কিনে নিও। লিঙ্কটা আমি ডেসক্রিপশনে ফার্স্ট কমেন্টে দিয়ে দেবো। তাছাড়া যারা 1 ছোপলা নারকোল যদি কিনে এদিন মা লক্ষ্মীকে অর্পণ করতে পারো, তাহলে কিন্তু অত্যন্ত ভালো হয়। যদি এগুলো কিছু করতে না পারো, তাহলে একটু সামান্য হলুদ করি কেনাও কিন্তু এই দিন অত্যন্ত পুণ্যের। নাম, আমাদের প্রত্যেকের নামের যে ভাইব্রেশন থাকে সেটা কিন্তু অনেক কিছুকে খারাপ এবং ভালো করে দেয়। দেখবে সিনেমাটিস্টরা বিভিন্ন রকমের নামকে ভাইব্রেশনকে চেঞ্জ করে। তাই নামের তোমাদের ভাইব্রেশনটা ঠিক আছে কিনা, বা নামের যে অক্ষর তোমরা লিখছো তার উপর কিন্তু অনেক কিছু ডিপেন্ড করে, সেই অক্ষরটা ঠিক আছে কিনা সেটা জানতে বাই সুপার থ্যাঙ্কস বাটনে তোমরা আমাকে অনলি 100 রুপিস একটা মিনিমাম পে করে তোমাদের নামটা আমাকে পাঠিয়ে দাও, আমি সেটা কারেক্ট করে দেব। সামনেই আসছে নতুন বছর, তোমাদেরকে অনেক শুভেচ্ছা জানাই। মা লক্ষ্মীর কৃপা পেতে কমেন্টসে জয় মা লক্ষ্মী অবশ্যই লিখবে। আর আমার পরিবারে যারা আছো, তোমাদের সমস্ত দুঃখ কষ্ট কেটে গিয়ে এই বছরটা যেন ভগবান তোমাদের মনের মতো করে দেয়, সেইটুকুই প্রার্থনা করি। সকলের মঙ্গল হোক, মঙ্গলানি ভবতু।